মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাচ্ছি। আপনাদের অবগতর জন্য জানিয়ে রাখি, আমরা 1 বছরে স্মারকলিপির নামে এবং আমাদের পুনর্বাসনের নামে বিভিন্ন সংগঠন বিশৃঙ্খলভাবে স্মারকলিপি দিয়েছে, বিভিন্নভাবে তাদের দাবি দেওয়া উল্লেখ করেছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি কোনো দাবি দেওয়া পঙ্খানুভাবে তাদের বিশ্লেষণের মাধ্যমে জুলাই সনদে রাষ্ট্রীয়ভাবে আমরা দেখতে পাইনি। সুতরাং সেখান থেকে আমরা উদ্বেগে আছি। আমরা এই বিষয়টি আজকে স্মারকলিপির মাধ্যমে ক্লিয়ার করতে চাই যে এই রাষ্ট্রের জুলাই যোদ্ধারা হচ্ছে সম্পদ, বাংলাদেশের সম্পদ, যাদের রক্তের বিনিময়ে রাষ্ট্র, তাদেরকে পূর্ণাঙ্গভাবে, তাদেরকে স্পষ্টভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে এবং জুলাই সনদে স্পষ্টভাবে ভাতা, পুনর্বাসন এবং সুচিকিৎসা, মানুষের যে মৌলিক অধিকার রয়েছে, এগুলোর বিষয়ে রাষ্ট্রীয়ভাবে উল্লেখযোগ্যভাবে এর বই প্রকাশ থাকতে হবে, যাতে করে সারা বিশ্বের মানুষ 24শে গণ অভ্যুত্থানে এই জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবার দেখতে পারে তাদের জন্য রাষ্ট্র কি করেছে। এগুলো আমাদের মাঝে স্পষ্ট থাকতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশের আহতদের প্রতিনিধি হয়ে আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা বিগত দিনে দেখেছেন আহতদের নিয়ে বিভিন্ন বক্তৃতায়, সেমিনারে বলা হয় গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত, কিন্তু প্রকৃত অর্থে কোনো আহতদের এখন পর্যন্ত আমরা কোনো পূর্ণাঙ্গ ব্যাখ্যা এই রাষ্ট্র থেকে পাইনি। আমাদের কাছে প্রতীয়মান হওয়ার পরে আজকে আমরা বাধ্য হয়েছি। আমরা চাইলে রাস্তাঘাট অবরোধ করতে পারতাম, কিন্তু এই রাষ্ট্র, এই গণঅভ্যুত্থান সরকার আমাদের। অতএব আমরা সুশৃঙ্খলভাবে আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আমরা গিয়ে আমাদের সারা বাংলাদেশের আহতদের পুনর্বাসন, চিকিৎসা এবং তাদের যে ন্যায্য অধিকারগুলো রয়েছে রাষ্ট্রীয় দলিলে স্বীকৃত থাকতে হবে। এই ব্যাপারে আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে সারা বাংলাদেশের আহত এবং শহীদ পরিবারদের সমন্বয় করে আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করতে চাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। জুলাই সনদ চাই।